আমার পরিচালিত নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি আছেন সবাইকে আমি আমার সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমি মিল্টনের বিখ্যাত ইপিক প্যারাডাইস লস্ট সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আমি এই প্যারাডাইস লস্টের যে মিল্টন কেন লিখলো, প্যারাডাইস লস্ট মিল্টন কেন লিখলো, এটার পিছনের কাহিনী বা ইতিহাসটা বা ব্যাকগ্রাউন্ডটা আমি আলোচনা করব। অর্থাৎ মিল্টনের উদ্দেশ্য কী ছিল এই লেখাটার পিছনে, এই বিষয়টা আলোচনা করব। তারপর আমি মেন যে গল্পটা রয়েছে প্যারাডাইস লস্টের, সেই গল্পটা আলোচনা করব। তো শুরুতেই জেনে নিব যে মিল্টনের প্যারাডাইস লস্ট লেখার উদ্দেশ্য বা কারণটা কী বা এর পিছনের ইতিহাস। তো মূল ব্যাকগ্রাউন্ড শুরু করার আগে ছোটো করে একটি বিষয় বলে নিই। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছে বেশিরভাগই কিন্তু মুসলিম ধর্ম বা কিছু আছে হিন্দু ধর্ম বা অল্প কিছু আছে খ্রিস্টান বা বৌদ্ধ। আমরা মূলত এই চার ধর্ম নিয়েই বেশি পরিচিত। তো এই ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম তারা বেশি। খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু আবার তিন ধরনের ভাগ আছে এবং একটি ভাগ হচ্ছে এই ক্যাথলিক, রোমান ক্যাথলিক যাদেরকে বলা হয়, এরা কিন্তু খ্রিস্টান। কিন্তু যাই হোক এই ক্যাথলিক ধর্ম আর খ্রিস্টানদের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স সম্পর্কে অন্য কোনো এক পর্বে আমি আলোচনা করব। তো এটুকু বুঝেন যে হ্যাঁ, এটা হচ্ছে ক্যাথলিক ধর্ম বা খ্রিস্টান ধর্ম, এটা মূলত একই ধর্ম। তো এই যে রোমান ক্যাথলিক ধর্ম, এই ক্যাথলিক ধর্মের একটা বিশ্বাস ছিল যে মানে সরাসরি কোনো ব্যক্তি বা কোনো আল্লাহর বান্দা ঈশ্বরের কাছে সে মানে কোনো মানে আবেদন বা কোনো প্রার্থনা সে করতে পারবে না। এজন্য প্রয়োজন হবে কি, গির্জা যে যাজক থাকে সেই গির্জার যাজকের প্রয়োজন হবে। অর্থাৎ একজন আসামি যেমন সরাসরি যেমন কোনো জজের সাথে দেখা বা সাক্ষাৎ বা তার যেই সমস্যা সেই সমস্যা সম্পর্কে বলতে পারবে না বা তার বিরুদ্ধে যে নালিশটা আনা হয়েছে এটা সত্য কি মিথ্যা এই বিষয়ে যেমন বলতে পারে না, এজন্য তার প্রয়োজন হয় কি, তার একজন উকিলের কাছে যাওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ উকিলকে মাধ্যম করে তাকে কিন্তু জজের কাছে যেতে হয়। সরাসরি কিন্তু একজন আসামি সে কিন্তু জজের কাছে যেতে পারে না। ঠিক তেমনই এই ক্যাথলিক ধর্মের বিশ্বাস অনুযায়ী যে একজন পাপী বান্দা সে কখনোই সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে না বা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর তার প্রার্থনা কবুল করে না, অর্থাৎ তাকে মাফ করে না। এজন্য কি হয়, এজন্য যে গির্জায় যে যাজক থাকে সেই যাজকের অধীন হতে হয়। অর্থাৎ যাজক তার নামে হচ্ছে প্রার্থনা করবে এবং তার প্রার্থনাটা কবুল হবে এবং সেই ব্যক্তির যে পাপ সেই পাপটি হচ্ছে সেই পাপ থেকে মুক্তি পাবে। অর্থাৎ কেউ দেখাচ্ছে একজন খুন করে দিল, একজনকে চাকু ঢোকায় দেখাচ্ছে মেরে ফেললো, আর মেরে ফেলার পর তো সে এখন পাপ করে ফেললো, কারণ সে তো এখন হয়ে গেছে পাপে। এখন কি করবে, সে এখন এই যাজকের কাছে সে যাবে। আর যাজকের কাছে যখনই যাবে তখন যাজক এইখান থেকে তখন হচ্ছে ধান্দা করার চেষ্টা করে। তখন বলবে যে না 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 না, এই তোমার পাপ অনেক বড় পাপ করে ফেলেছো, মানুষ হত্যা মানে এটা বিশাল বড় পাপ, এই ঈশ্বর কখনোই মাফ করবে না, তোমার বিরুদ্ধে আমি মানে তোমার সুপারিশ আমি ঈশ্বরের কাছে করতে পারবো না, যাও যাও যাও, তুমি মানে পাপিষ্ট হয়ে গেছো, তুমি এখন নরকে চলে যাবা, ঠিক আছে, তুমি চলে যাও। তখন ওই ব্যক্তি তখন কী করবে, তখন যাজকের হাত পা জড়ায় ধরবে যে না যাজক সাহেব, না যাজক সাহেব, আপনি আমার পক্ষ হয়ে ঈশ্বরের কাছে আপনি আছে আমার ক্ষমা প্রার্থনা করে দেন। তখন যাজক সহজে কিন্তু এই ক্ষমা প্রার্থনাটা সে করে না। তখন কি হয়, তখন এই ব্যক্তি তখন পকেটে হাত দেয়, পকেটে হাত দিয়ে তখন কি করে, টাকা বাহির করে এই যাজককে দেয়। তখন এই যাজক এই টাকার লোভে তখন কী করে, আচ্ছা ঠিক আছে তুমি এত করে যখন বলছো তাহলে আচ্ছা ঠিক আছে তোমার নামে একটু সুপারিশ আমি করে দিচ্ছি, হয়তো ঈশ্বর তোমার মাফ করে দেবে। তখন এই যাজক ওই টাকা নিয়ে তখন সে হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, সে তো ভুলবশত বুঝতে পারে নাই, সে একটা পাপ করে ফেলছে, তুমি তাকে মাফ করে দাও। তো ওই বান্দা তখন কি মনে করলো যে হ্যাঁ, ঈশ্বর আমাকে মাফ করে দিয়েছে, আমার মানে পাপ মুক্তি হয়ে গেছে, আমার আর নরকে যেতে হবে না। তো এমনই ঠিক দুর্নীতির আঁকড়া হয়ে গেছিল এই ক্যাথলিক ধর্মের যেই মানে যাজকালয়, সেই যাজকালয় অর্থাৎ গির্জা,
যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের যেমন হচ্ছে মসজিদ থাকে, মসজিদে যেমন ইমাম থাকে, ঠিক তেমনই এই ক্যাথলিক ধর্মের জন্য যে গির্জা, এই গির্জায় থেকে হচ্ছে যাজক। এই যাজকরা ঠিক এমনই কিন্তু দুর্নীতিপরায়ণ কিন্তু হয়ে যায়। বর্তমান সময়ে আমাদেরও কিন্তু এই মসজিদের এমন দুর্নীতি কিন্তু অনেক জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কমিটি নির্বাচন নিয়ে। কমিটি যারা থাকে তারা কিন্তু এই মসজিদে কিন্তু অনেক জায়গা থেকে দান আসে এবং এই কমিটির লোকজন কিন্তু এরা এগুলা খেয়ে ফেলছে, এমন অনেক হাজারো কিন্তু মানে রিপোর্ট আছে আমাদের বাংলাদেশেরই ঘটনা। তো ঠিক তেমনি ওই দেশেও কিন্তু এমন ঘটনা ঘটেছিল এবং এই যে তাদের দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে কিছু সচেতন লোক তখন কী করলো, তখন তারা প্রোটেস্ট করলো যে না, এটা আসলে কখনোই মানা যায় না যে একজন পাপী ব্যক্তি, হ্যাঁ সে পাপ করেছে ঠিক আছে, সে নিজেই স্বয়ং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই ঈশ্বর তাকে ক্ষমা করে দেবে, এজন্য যাজকের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হয়ে গেল, এখানে দুইটা গ্রুপে ভাগ হয়ে গেল। অর্থাৎ ক্যাথলিক ধর্মের বিশ্বাস যেটা, যে তারা বিশ্বাস করছে যে হ্যাঁ মানে যাজকে নিয়েই তারপর ঈশ্বরের কাছে যেতে হবে, যেমনটা মানে আসামি উকিলকে নিয়ে যেমন আছে জজের কাছে যাবে ঠিক তেমন। কিন্তু এক লোক বিশ্বাস করলে যে না, সরাসরি ব্যক্তি বা পাপিষ্ঠ ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবে। তো এই অবজেকশন যারা করলো তারা হয়ে গেল প্রোটেস্ট্যান্ট। তাহলে ক্যাথলিক ধর্মানুসারী একজন হলো, প্রোটেস্ট্যান্ট আর এক দল হলো, দুইটা গ্রুপে ভাগ হয়ে গেল। এবং এই দুটা গ্রুপে ভাগ হয়ে যাওয়ার পর তাদের ভিতরে কিন্তু দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি অনেক কিছু কিন্তু এর পরবর্তীতে হয়ে গেল। তো যাই হোক, আমরা এত ডিটেলসে যাব না, আমরা শুধু এটুকু জানবো যে হ্যাঁ এখানে ক্যাথলিক ধর্ম সৃষ্টি হলো এবং প্রোটেস্ট্যান্ট কারা বা কীভাবে প্রোটেস্ট্যান্টটা তৈরি হলো সেটাও কিন্তু আমরা শিখে গেলাম। তো এই যে মানুষের মধ্যে যখন এই যে গৃহযুদ্ধ বা এই যে সমস্যা সৃষ্টি হয়ে গেল একটা দেশে বা একটা সমাজে, তখন মিল্টন কী করলো, এই প্যারাডাইস লস্ট লিখলো। এবং প্যারাডাইস লস্ট লেখার মাধ্যমে মিল্টন মানুষকে এটাই বোঝাতে চাইলো যে একজন পাপিষ্ঠ ব্যক্তির মানে তার ক্ষমা প্রার্থনার জন্য কখনোই এই যাজকের মধ্যস্থতার প্রয়োজন নেই, সে সরাসরি নিজেই তার পাপের ক্ষমা ঈশ্বরের কাছে চাইতে পারে এবং ঈশ্বর তার পাপকে ক্ষমা করে তাকে দেখা যাচ্ছে জান্নাতবাসী বা স্বর্গবাসী করতে পারবে এবং ঈশ্বর তার প্রতি সদয় হবে। এখানে যাজকের কোনো ভূমিকা নেই। জন মিল্টন তার বিখ্যাত ইপিক প্যারাডাইস লস্ট লেখার মাধ্যমে এই মেসেজটা তৎকালীন মানুষের মাঝে কিন্তু পৌঁছাই দিল। তো এই ছিল হচ্ছে আমাদের মিল্টনের মানে প্যারাডাইস লস্ট লেখার পিছনের ইতিহাস বা উদ্দেশ্য বা কারণ, বা কেন মিল্টন প্যারাডাইস লস্ট লিখলো। তাহলে এটা আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো যে প্যারাডাইস লস্ট আসলে কোন জায়গা থেকে শুরু হলো। কারণ প্যারাডাইস লস্ট মিল্টন যখন লেখে তখন কিন্তু তিনি কিন্তু বাইবেলের যেই কাহিনীটা রয়েছে সেখান থেকে কিন্তু তিনি কপি করে তিনি লিখছে। তো যেহেতু এটা মিল্টনের কিন্তু সম্পূর্ণ মন গড়া কাহিনী না, এটা বাইবেলের থেকে তথ্য নিয়েই তারপরে তিনি কিন্তু হচ্ছে এই মানে ধর্মীয় যে কাহিনী, সেই কাহিনীটাই কিন্তু এই প্যারাডাইস লস্টে তিনি কিন্তু লিখেছেন। এখন কথা হচ্ছে যে এই যে প্যারাডাইস লস্টে মিল্টন যে বিষয়টা লিখেছেন, এখন এই কাহিনীটা তো অনেক বড়, বা এটা শুরু হয়েছে এক জায়গা থেকে বা শেষটাও অনেক দূর পর্যন্ত হয়েছে। তখন কোন জায়গা থেকে শুরু করছে আর কোন জায়গায় গিয়ে এটা শেষ করছে। মিল্টন এখানে প্যারাডাইস লস্ট শুরু করেছে হচ্ছে নরকের বর্ণনা দিয়ে, এবং অলরেডি যখন হচ্ছে শয়তানকে নরকে ফেলা হয়ে গেছে তখন থেকেই কিন্তু তিনি শুরু করেছেন। এবং যখন ইভ এবং আদমকে স্বর্গ থেকে বিচ্যুত করা হয়, করে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়, সেখানে গিয়ে কিন্তু এই কাহিনীটা শেষ হয়েছে। এখন কথা হচ্ছে যে শয়তানকে কেন নরকে ফেলা হলো, এটারও কিন্তু একটা কারণ রয়েছে। তো আমি সেই কারণটা দিয়েই কিন্তু আমি শুরু করব এর গল্পটা। তবে তার আগে আমাদের ভালো মতো আগে এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো জানা লাগবে খুব ভালো মতো করে, তাহলে দেখা যাচ্ছে আমরা এই কাহিনীটা বুঝতে খুব সহজ হবে। তো আমি ক্যারেক্টার লিস্টটা খুব সংক্ষেপে গুছিয়ে বলার চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে কিন্তু আমার এই যে লেখা যে বই, এই বইটা কিন্তু সবার কাছে আছে এবং এই বইয়ের শুরুতেই কিন্তু ক্যারেক্টার লিস্ট কিন্তু দেওয়া আছে এবং এখানে
প্যারাডাইস লস্টেরও কিন্তু ক্যারেক্টার লিস্ট দেওয়া আছে। তো আমি এই ক্যারেক্টার লিস্টকে দুই ভাগে কিন্তু ভাগ করে ফেললাম, একটা হচ্ছে গডের পক্ষে আর একটা হচ্ছে গডের বিপক্ষে, অর্থাৎ শয়তানের দলে যে আছে। গডের পক্ষে কে কে আছে সেটা আমরা দেখি, যে গড নিজে, সন অফ গড, মাইকেল, রাফেল, গ্যাব্রিয়েল, আদম এবং ইভ, অর্থাৎ এই 7টা ক্যারেক্টার আমরা পাচ্ছি গডের পক্ষে। এবং বাকি যে ক্যারেক্টারগুলো আছে যেমন শয়তান, সিন, ডেথ, বেলজিবাব, বিলায়েল, মামন এবং মলুস। তো এই যে এই কয়েকটা ক্যারেক্টার পাচ্ছি হচ্ছে আমরা শয়তানের পক্ষে অর্থাৎ গডের বিপক্ষে। এখন প্রত্যেকটা ক্যারেক্টার একটু সংক্ষিপ্ত পরিচিতি আমি এখান থেকে দিয়ে দিই। যে প্রথম হচ্ছে গড। গড মানে সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছে গড বা সৃষ্টিকর্তা। তারপর আছে সন অফ গড। যদিও আমাদের ইসলাম ধর্মে কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো ছেলে মেয়ে সংসার এসব কিছুই নেই, কিন্তু খ্রিস্টান ধর্ম মতে যে হ্যাঁ গডের কোনো সংসার নেই ঠিক আছে, কিন্তু তার পুত্র আছে, অর্থাৎ গড এবং গডের পুত্র অর্থাৎ সন অফ গড, এই দুইজন কিন্তু আছে। এটা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু এই জিনিসটা বিশ্বাস করে। তারপর 3 নম্বর যে ক্যারেক্টার আছে হচ্ছে মাইকেল। মাইকেল হচ্ছে এই জেনারেল ইন গডসেস আর্মি, অর্থাৎ তিনি একজন হচ্ছে ফেরেস্তা, যে মূলত হচ্ছে আদম এবং ইভকে যখন স্বর্গচ্যুত করা হয় বা স্বর্গ থেকে যখন পৃথিবীতে পাঠানো হয়, সেই সময় কিন্তু এই মাইকেল নামে যে অ্যাঞ্জেল বা ফেরেস্তা, সে কিন্তু পৃথিবীতে কি ঘটবে ভবিষ্যতে সেই জিনিসটাগুলো কিন্তু হচ্ছে আদমকে কিন্তু দেখায়, কিছু কাহিনী সে দেখায়। এরপর আসি রাফেল। রাফেল হচ্ছে গডসেস অ্যাঞ্জেল হু ওয়ার্ন আদম অ্যান্ড ইভ অ্যাবাউট এ ডেঞ্জার ইন দ্য গার্ডেন, অর্থাৎ শয়তান যখন এই ইডেন বনের দিকে যাচ্ছিল এই যে ইভকে এবং আদমকে স্বর্গচ্যুত করার জন্য, তখন কিন্তু এই রাফেল কিন্তু এই আদম এবং ইভকে কিন্তু সতর্ক করেছিল। তারপর আসছে হচ্ছে গাব্রিয়েল। গাব্রিয়েল হচ্ছে গডসেস আর্মি, অর্থাৎ এই যে স্বর্গের যে উদ্যান, স্বর্গোদ্যান, এই স্বর্গোদ্যান বা ইডেন যে গার্ডেন, তো এই ইডেন বনের যেই মেন ফটক বা দরজা, এই দরজা পাহারা দিতে হচ্ছে এই গ্যাব্রিয়েল, এবং যাকে ভুলভাল বুঝিয়ে শয়তান কিন্তু এই ইডেন বনে কিন্তু প্রবেশ করেছিল। এরপর আসছে হচ্ছে আদম। আদম হচ্ছে ফার্স্ট ক্রিয়েটেড ম্যান, অর্থাৎ প্রথম সৃষ্ট হচ্ছে মানব, আল্লাহর সৃষ্ট প্রথম মানব হচ্ছে আদম। এরপর আসছে হচ্ছে ইভ। ইভ হচ্ছে আমরা সবাই জানি যে ফার্স্ট ক্রিয়েটেড ওমেন। এবার আসছে শয়তানের পক্ষে কে কে আছে। শয়তান হচ্ছে হেড অফ ফ্যালেন অ্যাঞ্জেল, অর্থাৎ যত পতিত ফেরেশতা আছে, এই পতিত যত ফেরেশতা এদের প্রধান বা হেড হচ্ছে এই শয়তান বা শয়তান। এরপর আসছে সিন। সিন হচ্ছে ডটার অফ শয়তান। সিন বর্ন ফ্রম শয়তানস হেড হোয়েন শয়তান ডিজঅবিড গড। এই শয়তান যখন হচ্ছে ঈশ্বরের আদেশ অমান্য করলো এবং ঈশ্বরের সমকক্ষ হিসেবে তাকে দাবি করলো, তখনই কিন্তু এই তার কপাল ফুটে মানে এই সিন তার কিন্তু জন্ম হয়, এবং একে বলা হয়েছে শয়তানের মানে অনুরূপ এই সিন বা শয়তানের কন্যা হচ্ছে এই সিন, এবং মহিলা রূপে কিন্তু তার জন্ম হয়। এরপর আসছে ডেথ। ডেথকে বলা হচ্ছে স্পান অফ শয়তান অ্যান্ড সিন, অর্থাৎ শয়তান এবং সিনের যেই সন্তান, সেই সন্তান হচ্ছে ডেথ। অর্থাৎ সিনের যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরেই এই শয়তানের ভিতরে কিন্তু লালসা কামনা বাসনা কিন্তু জন্মগ্রহণ করে, এবং এই সিনকে এই শয়তান কিন্তু রেপ করে, এবং এর ফলে সিন হচ্ছে প্রেগনেন্ট হয় এবং তার গর্ভে এই ডেথের জন্ম হয়। এরপর আসছে হচ্ছে বেলজিবাব। বেলজিবাব হচ্ছে ফ্যালেন অ্যাঞ্জেল অ্যান্ড শয়তান সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ এই পতিত যতগুলো ফেরেশতা আছে তার ভিতরে হচ্ছে এই একজন হচ্ছে বেলজিবাব, যে হচ্ছে শয়তানের পরেই তার হচ্ছে অবস্থান, অর্থাৎ সে হচ্ছে 2 নম্বর। এরপর আসছে হচ্ছে বিলাইল। বিলাইল হচ্ছে ফ্যালেন অ্যাঞ্জেল হু ডাজেন্ট ওয়ান্ট টু ফাইট, তো সেও কিন্তু একজন হচ্ছে পতিত অ্যাঞ্জেল, সে ঈশ্বরের সাথে যে সরাসরি যুদ্ধ, এই যুদ্ধটা সে কিন্তু চায় না। এবং ম্যামন, তারপর ম্যামন হচ্ছে সেও ফ্যালেন অ্যাঞ্জেল, এবং এই ম্যামন যে হচ্ছে শয়তানকে পরামর্শ দিয়েছিল যে আমরা ঈশ্বর যেহেতু এখানে নরকে ফেলে দিয়েছে, আমরা এখানেই খাপ খাই, আমরা এখানে এভাবেই থাকার চেষ্টা করি, এই জিনিসটা কিন্তু সে চেয়েছিল, এবং যুদ্ধ ঈশ্বরের বিরুদ্ধে যে যুদ্ধ সেটা কিন্তু চায়নি গো।
তারপর আছে হচ্ছে মলস, এর অপর নাম কিন্তু মালেকও বলা হয়। এ হচ্ছে প্রথম বক্তা ছিল, অর্থাৎ শয়তানের যখন হচ্ছে তারা সভা করে নরকের মধ্যে, সে প্রথম বক্তা এবং সে বলেছিল যে ঈশ্বরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ, কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করে ঈশ্বরকে পরাজিত করতে হবে। এই পরামর্শ কিন্তু এই মলস বা মালেক সে কিন্তু দিয়েছিল। তো এই ছিল মূলত হচ্ছে প্যারাডাইস লস্টের যে ক্যারেক্টারগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ খুবই ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো এখন ক্যারেক্টারগুলো যখন জানা হয়ে যাবে, এখন আমরা জানবো প্যারাডাইস লস্টের যে কাহিনীটা, সেই কাহিনী সম্পর্কে জানবো। তো এখন প্যারাডাইস লস্টের কাহিনীটা কোন জায়গা থেকে শুরু হলো এবং কোথায় গিয়ে শেষ হলো? শুরু হলো হচ্ছে নরক থেকে এবং শেষ হলো ইভ এবং আদমকে স্বর্গচ্যুত করে পৃথিবীতে পাঠানোর মধ্য দিয়ে। তো এখন কথা হচ্ছে মানে গড কেন শয়তানকে নরকে নিক্ষেপ করলো? শয়তানকে নরকে নিক্ষেপ করার কারণ হচ্ছে শয়তান সে নিজেকে গডের সমতুল্য হিসাবে দাবি করে। যেমন আমি একটু খুব ব্যাখ্যার মাধ্যমে একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যেমন হিন্দু ধর্মের ভিতরে আমরা কিন্তু দেখি যে তাদের অনেক দেবতা আছে। তো এদের মধ্যে কিন্তু হচ্ছে মহাদেব কিন্তু প্রধান, অর্থাৎ সে কিন্তু সকল দেবতাদের প্রধান। আবার আমরা যখন হচ্ছে আমাদের পৌরাণিক কাহিনী যখন আমরা পড়েছি, তখন আমরা দেখেছি যে দেবতা জিউস সে কিন্তু হচ্ছে হেড ছিল, যত গড এবং গডেস তার ভিতরে কিন্তু জিউস ছিল হচ্ছে এই হেড। ঠিক তেমনই এই গডের কিন্তু অনেক এঞ্জেল ছিল, এর ভিতরে শয়তানও কিন্তু একটা এঞ্জেল এবং তারাও কিন্তু মোটামুটি খুব ভালো একটা পাওয়ার গড কিন্তু দিয়েছিল। তো এই একটা সময় গিয়ে এই মানে এঞ্জেল অর্থাৎ শয়তান সে কিন্তু গডের বিরোধিতা করলো। সে বললো যে না, গড সব কিছু একাই কেন নিয়ন্ত্রণ করবে, সে নিজেকে একাই সব কিছুর হেড বা প্রধান হিসেবে দাবি করলে হবে না, ক্ষমতা আমাদেরকেও দিতে হবে, আমরাও তার সমতুল্য। এবং তার ভিতরে একটা হিংসা বা তার ভিতরে একটা রাগ বা গডের প্রতি যে একটা তার আদেশ অমান্য করা, ঠিক আছে, এই বিষয়গুলা তার ভিতরে জন্মগ্রহণ করলো। তো যখনই তাদের গড বা এই এঞ্জেলের ভিতরে যখন তাদের সভা হচ্ছিল এবং এই শয়তানের ভিতরে যখন এই জিনিসগুলা জন্মগ্রহণ করলো, তখনই কিন্তু তার কপাল ফুটে এই জিনিসগুলা কিন্তু বাহির হলো। এবং এটা কি হিসাবে, এটা তার ভিতরে এটা পাপ সৃষ্টি হয়ে গেল কিন্তু শয়তানের ভিতরে, এবং এই পাপটাই তার কপাল ফুটে বাহির হলো এবং একটা নারীর আকৃতিতে, এবং সেটা একটা বিভৎস নারীর আকৃতিতে, যেটাকে দেখতে অবিকল এই শয়তানের মতোই কিন্তু লাগতেছিল। তো এই নারীকে দেখে বা এই সিনকে দেখে শয়তানের ভিতরে একটা কামবাসনা সৃষ্টি হলো এবং সে এই সিনকে তার নিজের সন্তানকে রেপ করলো এবং এর ফলে এই সিন প্রেগনেন্ট হলো এবং তার গর্ভে ডেথের জন্ম হলো। তো ডেথে যখন জন্ম হলো, তখন এই ডেথ আবার কী করলো, তার মাকে দেখে অর্থাৎ সিনকে দেখে তার ভিতরে আবার ঠিকই সেম কামনা বাসনা জন্মগ্রহণ করলো এবং এই সিন সে কিন্তু দৌড়ে পালাতে লাগলো, কিন্তু ডেথ তাকে ধাবিত করে তাকে ধরে তাকে আবার রেপ করলো। রেপ করার পরে এই সিনের পেটে তখন বিভিন্ন বিভৎস প্রাণীর কিন্তু জন্মগ্রহণ করলো, যেটা আমরা পরবর্তী গল্পের মধ্যে দেখব। তো যাই হোক, শয়তান যখন ঈশ্বরের বিরোধিতা করলো, তখন সে কিন্তু একা বিরোধিতা করে নাই, তার সাথে কিন্তু আরও অনেক এঞ্জেল ছিল, তারাও কিন্তু বিরোধিতা করেছে। তো তারা কী হয়ে গেল, একটা গ্রুপ হয়ে গেল। তখন এই গ্রুপকে শয়তানের মানে গডের বিরোধিতা করার কারণে গড কী করলো, তাদেরকে ছুঁড়ে এই নরকে ফেলে দিল। এখন এই নরকে মানে ফেলে দেওয়ার পরে এখানে যেই অসহনীয় মানে যেই কষ্ট, এই কষ্টের মধ্যে তারা সেন্সলেস হয়ে গেল এবং 9 দিন যাবৎ কিন্তু তারা সেন্সলেস হিসেবে থাকলো। এবং 9 দিন পরে হঠাৎ আমাদের যে শয়তান তার জ্ঞান ফিরলো এবং জ্ঞান ফিরে সে কিন্তু এই যে আমাদের বেলজিবাব, এই বেলজিবাবকে কিন্তু সে দেখতে পারলো এবং আরও যত এঞ্জেল আছে এই এঞ্জেলকে নিয়ে তারা কিন্তু হচ্ছে একটা সভা করলো এবং তাদের নরকের যে রাজধানী, এই রাজধানীর নাম হচ্ছে প্যান্ডিমোনিয়াম। এই প্যান্ডিমোনিয়ামে তারা কিন্তু একটা সভা আহ্বান করলো এবং সেখানে শয়তান সিংহাসনের আসন কিন্তু গ্রহণ করলো এবং আর বাকি যত এঞ্জেল আছে সবাই কিন্তু এক এক করে তাদের পরামর্শ দিতেছিল। তো এই জায়গাতে আমার এই যে এই বইটা যে আছে, এখানে কিন্তু প্যারাডাইস লস্টের যে কাহিনীটা আছে আমি একটু সেখান থেকে একটু বলার চেষ্টা করব। তো এখানে কিন্তু এই যে সামারির ভিতরে কিন্তু বলা আছে যে কে কী কোন কথা বলছে, যেমন মলস আছে, বিলাইল আছে,
তারপর মামন আছে, বেলজেবাব আছে। এই 4 জনের কিন্তু কথা এখানে বলা আছে। তারা কিন্তু মানে কে কোন ধরনের পরামর্শ দিয়েছিল সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে এই জিনিসটা একটু দেখে নিতে হবে, দেখলে কিন্তু বোঝা যাবে। তারপরেও আমি একটু বলছি, সেখানে হচ্ছে মলস হচ্ছে ফার্স্ট এঞ্জেল, যে শয়তানকে বলে যে হ্যাঁ আমরা গডের বিরুদ্ধে সরাসরি আমরা যুদ্ধ করব। তারপর উঠে দাঁড়ায় হচ্ছে বিলায়েল, সে বলে যে না, আমরা সরাসরি যুদ্ধ চাই না, কারণ সরাসরি যুদ্ধ যদি আমরা যাই তাহলে গড আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাবে, আর গডের সাথে আমরা পেরে উঠবো না, বরং আমাদের মানে কষ্ট আরও বাড়াই দেবে নরকে। এই জন্য বিলায়েল বলে যে আমরা সরাসরি যুদ্ধে যাব না। এরপরে আসতে হচ্ছে মামন তখন বলে যে আমরা যেমন আছি এখানেই ভালো আছি, এখানেই এভাবেই আমরা এই নরকের সাথে আমরা খাপ খাই, এখানেই থাকি, আমরা যুদ্ধ টুদ্ধ কিছু করতে চাই না। কিন্তু শেষে যায় যে আমাদের আছে বেলজেবাব। কারণ এই বেলজেবাব তখন বলে যে গড সে আদম এবং ইভকে সৃষ্টি করেছে এবং তাদেরকে এখন হচ্ছে ইডেন বনে রাখছে এবং গড তাদেরকে খুবই ভালোবাসে। তো আমরা এই নরকে আমরা থাকবো না, আমরা তাদেরকে স্বর্গচ্যুত করে তাদের সাথে আমরা পৃথিবীতে চলে যাব, এরকম একটা পরিকল্পনা তারা করে। তো সবাই যখন এরকম বিভিন্ন মতামত দিতেছিল, শেষ মতামত কিন্তু বেলজেবাব দেয় এবং বেলজেবাবের এই কথাটা সবাই কিন্তু মেনে নেয় এবং শয়তান সে নিজেও কিন্তু পছন্দ করে। এখন সব কথা ঠিক আছে, এখন বিড়াল দেখা যাচ্ছে ইঁদুর ধরে খাচ্ছে, এখন বিড়াল কখন আসছে সেটা টের পাওয়া যাচ্ছে না, এখন ইঁদুরকে মেরে ফেলছে। এখন ইঁদুররা যখন সভা করে তখন দেখে যে হ্যাঁ এখন একটাই সমাধান, বিড়ালের থেকে বাঁচার উপায় হচ্ছে বিড়ালের গলায় এখন ঘন্টা পরাতে হবে। কারণ পরামর্শ আসলে ঠিক আছে, ঘন্টা পরালেই এর সমাধান হয়ে যাবে, কারণ কথা হচ্ছে ঘন্টাটা পরাবে কে। ঠিক তেমনই এই শয়তানরা যখন এরকম আলোচনা করতেছিল তখন আলোচনা হলো যে হ্যাঁ সবাই তারা গিয়ে এই আদম এবং ইভকে স্বর্গচ্যুত করবে। এখন এই কাজটা করবে কে? শেষমেশ এখানে যেতে কেউ রাজি হলো না। অ্যাট লাস্ট শয়তান বললো যে হ্যাঁ আমি যেহেতু তোমাদের নেতা বা প্রধান বা লিডার, তো আমারই দায়িত্ব হচ্ছে এই কাজটা করা এবং আমি নিজেই এই ইডেন বনে যাব এবং তাদেরকে প্রতারিত করে স্বর্গচ্যুত করব। এখন এই নরক থেকে এই স্বর্গে যেতে হলে দীর্ঘ একটা পথ কিন্তু পাড়ি দেওয়া লাগবে এবং এই স্বর্গ এবং নরকের মাঝখানে এখানে একটি রাজ্য রয়েছে, অর্থাৎ নরক এবং স্বর্গ এর মাঝখানে একটা রাজ্য রয়েছে। এই রাজ্যটার নাম হচ্ছে রেম অফ খেওস, অর্থাৎ বিশৃঙ্খলার রাজ্য। এই রাজ্যে রয়েছে, যেমন আমি এখানে কিন্তু বলা আছে সামারিতে, আমি বলছি এ রাজ্যে রয়েছে হচ্ছে হিট, কোল্ড, ময়েশ্চার অ্যান্ড ড্রাইনেস, অর্থাৎ গরম, ঠান্ডা, আর্দ্রতা এবং শুষ্কতা, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে যত সমস্যা বিশৃঙ্খলা যা কিছু সবই কিন্তু এই রাজ্যের মধ্যে রয়েছে এবং একটার থেকে দেখা যাচ্ছে উপরে উঠতে চাই। এখানে কোনো না আছে অর্ডার, না আছে নিয়ম, না আছে কোনো শৃঙ্খলা। এখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, এই বিশৃঙ্খলা সব কিছু কিন্তু এখানে আছে এবং এখানেও কিন্তু একজন রাজা আছে। তো এই যে রাজ্য, এই রাজ্যটা কিন্তু তাদেরকে পাড়ি দিতে হবে। তো প্রথমে তারা আছে নরকের যে প্রধান গেট, সেই গেটের কাছে যেতে হবে, গিয়ে এই নরক থেকে এই যে রেম অফ খেওস এটা হচ্ছে পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে তারপরে যেতে হবে হচ্ছে স্বর্গ যে উদ্যান সেখানে। এই শয়তান এখন হচ্ছে সে মানসিকভাবে নিজের প্রস্তুতি গ্রহণ করলো যে সে এখন স্বর্গে গিয়ে আদম এবং ইভকে স্বর্গচ্যুত করবে। তো তাহলে কী করতে হবে? এখন এই নরকের যে প্রধান ফটক, সেই ফটকে গিয়ে এই নরক পার হতে হবে। কিন্তু এই নরকের যে গেট, নরকটা চারিদিকে আটকানো, এর কিন্তু একটা মেন গেট আছে এবং এই মেন গেটে পাহারা দেওয়ার দায়িত্বে আছে কিন্তু এই শয়তানের যে মেয়ে সিন এবং এই সিন এবং শয়তানের যে সন্তান যে ডেথ এবং সিনের যে বিভৎস আরও সন্তান, তারা কিন্তু এখানে পাহারা দিচ্ছে। তো শয়তান যখনই নরকের দ্বারের কাছে পৌঁছায়, সে তো আর কিন্তু ডেথকে কিন্তু চিনে না, বা ডেথও কিন্তু এই শয়তানকে কিন্তু চিনতে পারেনি। তো এই শয়তানকে দেখেই ডেথ সে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং শয়তানকে মেরে ফেলবে এরকম একটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে কিন্তু তার দিকে ছুটে চলে যায়। কিন্তু শয়তানকে সে কিন্তু বিন্দুমাত্র কিন্তু ভয় পায় না। তো সিন এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে এবং
শুধু ডেথ না, ডেথের সাথে তার যে আরও মানে সন্তানগুলো আছে, তারাও কিন্তু এই শয়তানকে মারার জন্য কিন্তু তারা ছুটে চলে যেতে লাগে। কিন্তু এরই মাঝে সিন তার যে বাপকে অর্থাৎ শয়তানকে সে চিনতে পারে এবং ডেথ এবং সিন এদের মাঝখানে চলে আসে বলে তোমরা মারামারি থামাও। তখন তাদের মধ্যে পরিচয় হয় এবং শয়তান তার মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার কথা এই সিনের কাছে বলে যে হ্যাঁ, আমি এখন স্বর্গোদ্যানে যাচ্ছি বা ইডেন বনে যাচ্ছি, সেখানে আমি আদম এবং ইভকে স্বর্গচ্যুত করব এবং যে গড এবং আদম ইভের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেব। তো এতে সিন এবং ডেথ তার দুজনেই খুব খুশি হয় এবং যে নরকের যে গেট, সেই গেটটা কিন্তু খুলে দেয়। তো শয়তান তখন নরকের গেট কিন্তু পাড়ি দেয়, দিয়ে তখন এই যে রিম অফ খেওস অর্থাৎ যে বিশৃঙ্খলার যে রাজ্য, এই রাজ্যে কিন্তু শয়তান তখন পাড়ি দেওয়া শুরু করে। সে কখনো হেঁটে, কখনো উড়ে, কখনো সাঁতার কেটে বিভিন্ন উপায়ে সে কিন্তু পাড়ি দেয় এবং একসময় যে এখানকার যে রাজা, তার কাছে কিন্তু সে শয়তান আটকা পড়ে এবং এই রাজা মনে করে যে সে কোনো একজন হয়তো মানে দুর্বৃত্ত হবে বা কোনো স্পাই হবে। তো তখন সে শয়তানকে আটকায় দেয়, কিন্তু শয়তান সে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে এই বিশৃঙ্খলা রাজ্যের যে রাজা তাকে বোঝাতে সক্ষম হয় যে সে হচ্ছে গডের শত্রু এবং আদম এবং ইভকে সে স্বর্গচ্যুত করার জন্য অগ্রসর হয়েছে। তো এই বিশৃঙ্খলার যে রাজা, সেও কিন্তু গডের এগেনিস্টে, অর্থাৎ শয়তান আর এই বিশৃঙ্খলার যে রাজা, তারা কিন্তু তখন বন্ধ হয়ে যায় এবং এই শয়তানকে তখন এই রাজ্য পাড়ি দিতে সহায়তা করে। তো এই শয়তান তখন এই বিশৃঙ্খলা রাজ্য পাড়ি দেয় এবং পাড়ি দিয়ে সে কিন্তু মোটামুটি স্বর্গের কাছে কিন্তু পৌঁছায় যায়। তো শয়তান যে এই যে এত দূর পথ পাড়ি দিয়ে মোটামুটি স্বর্গের কাছে যে পৌঁছায় গেছে, এই জিনিসগুলা আমাদের গড, সন অফ গড এবং আরও যত এঞ্জেল আছে, তারা তাদের যেই সভা করতেছে সেখানে বসে তারা কিন্তু এই জিনিসগুলা দেখতেছে। তো এখানে গড এবং সন অফ গডের মধ্যে তখন কথা হচ্ছে। তখন গড যে ঈশ্বর, সে কিন্তু তার সন্তানকে বলতেছে, দেখো শয়তান কিন্তু অলরেডি কিন্তু তার গন্তব্যে কিন্তু পৌঁছাই গেছে এবং একটা সময় সে কিন্তু সাকসেস হবে। তখন সন অফ গড সে বলতেছে যে পিতা, তুমি যে এত মানে ভালোবাসা দিয়ে এই আদমকে সৃষ্টি করলা, তো আদমের এই বিনাশ কি তুমি এখানে এভাবেই নিয়ে আসি দেবা? তো সে বিচ্যুতি করবে, ঠিক আছে, স্বর্গচ্যুত করবে বা তাদের প্রতারণা ফেলে সেটাতে সাকসেস হবে, ঠিক আছে, তাহলে এখানে কি তোমার উদ্দেশ্য শেষ হয়ে যাবে? তখন সন অফ মানে গড তখন এই সন অফ গডকে বলল যে না, এখানেই শেষ হবে না। সে এই আদম এবং ইভ তারা পাপ করবে, ঠিক আছে, কিন্তু তাদের মধ্য থেকে কেউ যদি এই সমস্ত পাপের দায়ভার গ্রহণ করে এবং আমার উদ্দেশ্যে যদি বলি হয়, তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদেরকে আবার পুনরায় এই স্বর্গে ফিরিয়ে নিয়ে আসবো। অর্থাৎ শয়তানের কথা যখন আদম এবং ইভ শুনবে, অর্থাৎ শুনে যখন তারা এই ফ্রুট অফ নলেজ বা জ্ঞান বৃক্ষের ফল যখন খাবে, খাওয়ার পরে তারা কি করবে, ঈশ্বরকে তখন হচ্ছে তারা অমান্য করে ফেলবে। তারা ঈশ্বরকে যখনই ঈশ্বরের আদেশ অমান্য করলো, তখন তারা পাপ করলো এবং পাপ করার মাধ্যমে ঈশ্বর তাদেরকে কি করবে, তাদেরকে স্বর্গচ্যুত করবে এবং তারা পাপিষ্ঠ হয়ে যাবে। এবং এই পাপিষ্ঠ হওয়ার পর এই মানুষের ভিতরেই কোনো যদি একজন মানুষ তার সমস্ত পাপের দায়ভার সে যদি গ্রহণ করে সে যদি নিজে ঈশ্বরের উদ্দেশ্যে যদি বলি হয়, তাহলে ঈশ্বর কী করবে, এই পাপটা ক্ষমা করে দিবে এবং সমস্ত মানব জাতিকে আবার স্বর্গে ফিরিয়ে নেবে। তো তখন সন অফ গড বলল যে পিতা, তো এমন কেউ কি আছে যে আসলে এমনটা করবে? আমার তো মনে হয় না কেমন কেউ আছে। তো তখন এই সন অফ গড সে নিজেই বললো যে আমি যদি এই কাজটা করি, তাহলে তুমি কি তাদের ক্ষমা করবা কি না? তখন গড হেসে ফেললো এবং বললো যে পুত্র, তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো এটা তুমি গ্রহণ করো, হ্যাঁ, তোমার এই সিদ্ধান্তের আলোকেই আমি তাদেরকে ক্ষমা করব। অর্থাৎ এখানে সন অফ গড সে কী করলো, সমস্ত মানুষের পাপ তার নিজের মাথায় বা তার নিজের ভিতরে নিয়ে নেওয়ার পরে সে কী করবে, সে পৃথিবীতে মানুষ হিসাবে আসবে। আসার পরে এই মানুষ হিসাবেই
যত পাপ আছে তার পাপটা তার ভিতরে নিয়ে নেবে, নেওয়ার পরে সে কী হয়ে যাবে, সে বলি হয়ে গেল। অর্থাৎ আমরা যে যিশু খ্রিস্টানকে আমরা যে দেখি বা যিশু খ্রিস্টকে আমরা যে চিনি, তিনিই সেই হচ্ছে সন অফ গড। এটা খ্রিস্টানরা কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ, সমস্ত মানুষের পাপ সে গ্রহণ করছে এবং গ্রহণ করে সে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে বলি হয়ে গেছে, এবং সে একই সাথে মানে ঈশ্বরেরও পুত্র, আবার একই সাথে মানুষেরও পুত্র। অর্থাৎ ঈশ্বর এবং মানুষ জাতি এই দুজনের ভিতরে যে বন্ধনটা সৃষ্টি করে কিন্তু আমাদের এই যীশু খ্রিস্ট বা সন অফ গড। তো যাই হোক, আমাদের শয়তান সে কিন্তু ইডেন বনে কিন্তু পৌঁছায় যায়, এবং এই বনে পৌঁছানোর পরে যে ইডেন বনের যেই প্রধান ফটক আছে, সেই ফটকে একটা ফেরেশতা কিন্তু দায়িত্বে রয়েছে, তার নাম হচ্ছে গাব্রিয়েল। তো এই গাব্রিয়েলকে শয়তান তখন মানে প্ররোচিত করে, এবং সে মানে এঞ্জেলের রূপ ধরেই কিন্তু তাকে প্ররোচিত করে এবং বলে যে আমি অনেক দূর থেকে এসেছি, আমি আল্লাহর সৃষ্ট যে মানব, এই মানবকে দেখার জন্য। তো গাব্রিয়েল এখানে অভিভূত হয়ে যায় যে একজন এঞ্জেল সে আসছে ঈশ্বরের সৃষ্টি দেখতে, এতে খুশি হয়ে সে হচ্ছে এই গেট খুলে দেয়। তো এই জিনিসটা লক্ষ্য করে ঈশ্বর তখন রাফেল নামক একজন এঞ্জেলকে পাঠায় যে তুমি গিয়ে ইভ এবং আদমকে সতর্ক করো যে তারা যেন সতর্ক থাকে। তো রাফেল সে গিয়ে কিন্তু মানে যথাসাধ্য কিন্তু তাদেরকে সতর্ক করে, যদিও তারা সতর্ক হয়নি। তো পরে যাই হোক, এই শয়তান সে স্বর্গের যে উদ্যান ইডেন বন, সেখানে কিন্তু তারা প্রবেশ করে, এবং যখন দেখে যে ইভ একা রয়েছে, তখন তার কাছে গিয়ে সাপের রূপ ধরে তার কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। তো ইভ এই সাপকে কথা বলতে দেখে সে খুবই আশ্চর্য হয়ে যায়, এবং একটা সময় সে কী করে, তার বিভিন্ন পরামর্শ দিয়ে বলে যে হ্যাঁ, এই বৃক্ষের গাছ অর্থাৎ ফ্রুট অফ নলেজ বা জ্ঞান বৃক্ষের এই ফল যদি তুমি খাও, তাহলে তুমি ঈশ্বরের কিন্তু দেবী হয়ে যাবে, তুমি অনেক ক্ষমতা লাভ করবে, অনেক কিছু হবে। এই নানা ধরনের প্রচারণা মানে দিয়ে তাকে এই গাছের ফলটা খাওয়ায়, এবং খাওয়ানোর সাথে সাথে সে কিন্তু ঈশ্বরের যে আদেশ সেটা কিন্তু অমান্য করলো। এবং একটা সময় খাবার যখন শেষ হয়ে যায়, তখন আদমকে গিয়ে তখন এই কথাটা বলে। তখন আদম আশ্চর্য হয়ে যায় এবং দেখে যে হ্যাঁ, সে ঈশ্বরের কথা অমান্য করেছে, এবং তাকে এখন স্বর্গ থেকে তাকে বিতাড়িত করা হবে। কিন্তু আদম দেখে যে না, আমি কিন্তু ইফকে ছাড়া আসলে আমি বাঁচতে পারবো না, সে যেখানে যাবে আমিও সেখানেই যাব, তাকে ছাড়া আমি আমার নিজেকে কল্পনা করতে পারি না। সে তারপরে সে এসব চিন্তা করে সে নিজেও তখন এই ইভের যেই ফল, এই ফলটা কিন্তু সে খায়, এবং তারা দুজনেই পাপী হয়। অর্থাৎ যে মরলে পারে আমরা দুজনেই একসাথে মরবো, আর বাঁচলে একসাথেই বাঁচবো। তো যদিও প্রথমের দিকে আদম ইভকে অনেক রাগারাগি অভিমান চলে, কিন্তু অ্যাট লাস্ট কিন্তু আদম এই সিদ্ধান্তে কিন্তু এসে উপনীত হয়। এরপর আমাদের যেই গড আছে, সেই গড তার সনকে পাঠায়। সনকে পাঠানোর পরে যে তুমি যাও, গিয়ে আদম এবং ইভকে ডেকে নিয়ে আসো, তাদের এখন বিচার হবে। এই আদেশ পাওয়ার পরে যে ঈশ্বর পুত্র সে ইডেন বনে যায়, গিয়ে তারা দেখে যে তাদের ডাকতেছে, আদমকে আদম আদম করে ডাকতেছে, কিন্তু তাদের কোথাও কিন্তু খুঁজে পাচ্ছে না। কারণ তারা কিন্তু তাদের ভিতরে এই যে একটা কামলীলা, সেটা কিন্তু তাদের ভিতরে অলরেডি চলে এসেছে, এবং সেই কামলীলাতেই তারা কিন্তু ব্যস্ত এবং উলঙ্গ অবস্থায় তারা রয়েছে, এবং গাছের পাতা দিয়ে তারা তাদেরকে যে সংগ্রাম এটা ঢাকার চেষ্টা করতেছে। তো তখন ঈশ্বর পুত্র সে রেগে যায় এবং মানে একটু রাগান্বিত স্বরেই বলে যে আদম, আমি এর আগেও কিন্তু আমি এই বনে এসেছি, তোমাকে ডাকা মাত্র তুমি আর সাড়া পেয়েছি, কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ তোমাকে ডাকছি, কিন্তু তোমার কোনো সাড়া পাচ্ছি না। ইতিপূর্বে কিন্তু এমন কোনো ঘটনা ঘটে নাই, তো আজকে কি এমন যে ঘটনা ঘটলো যার কারণে তুমি এমনটা করছো, এবং তুমি এই যে গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢাকার চেষ্টা করতেছো। তখন আদম অকপটে স্বীকার খায় যে হ্যাঁ, আমি এই অন্যায় কাজটি করেছি। তখন ঈশ্বরপুত্র বলে যে তোমাকে ঈশ্বর ডেকেছে, চলো, তুমি এই যে ঈশ্বরের আদেশ অমান্য করছো, এই জন্য তোমার বিচার হবে, এবং বিচারে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়। তো মাইকেল নামক এক এঞ্জেলের এই কাছে এই দায়িত্বটা ঈশ্বরে দেয়, তাকে বলে যায় যে মাইকেল, তুমি আদম এবং ইভকে পৃথিবীতে নিয়ে যাও এবং সেখানে রেখে আসো। তো মাইকেল যখন হচ্ছে পৃথিবীতে আদম এবং ইভকে রাখতে যাবে, তখন রাখতে যাওয়ার পূর্ব মুহূর্তে সে উঁচু একটা পাহাড়ের উপরে
ওঠার পরে আদমের ভবিষ্যতে আসলে কি ঘটতে যাচ্ছে বা তার সন্তানদের ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এরকম কিছু দৃশ্য দেখাই। এর মধ্যে একটা দৃশ্য আমি বলি, সেটা হচ্ছে একজন লোক দেখা যাচ্ছে যে তাদের ফসল কেটে টেটে ঘরে তুললো, এবং আরেকজন লোক হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে একটা পশু বলি দিয়ে তার প্রার্থনা করতে লাগলো, এবং আরেকজনও সেই কাজটাই করছে। তো দেখা যাচ্ছে একজনের প্রার্থনা কবুল হয়, আরেকজনের প্রার্থনা কবুল হয় না। তো যার কবুল হয় না সে কি করে, সে তখন একটা পাথর নিয়ে যার কবুল হয় তাকে মেরে ফেলে। তখন আদম এই দৃশ্য দেখে তখন মাইকেলকে প্রশ্ন করে যে ওই লোকটা তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তাকে হত্যা করা হলো? মৃত্যু যে কী জিনিস এটা আদম প্রথম লক্ষ্য করলো, এবং তখন মাইকেল বলল যে হ্যাঁ, তোমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এমন কাজই লিপ্ত থাকবে এই পৃথিবীতে। তখন আদম খুবই হতাশ হয়ে যায়, তো অ্যাট লাস্ট মাইকেল তাকে পরামর্শ দেয় যে হ্যাঁ, তারা যতই পাপ করুক না কেন, তারা যদি সঠিকভাবে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে, তারা একসময় আবার সেই পাপ মুক্ত হয়ে যাবে এবং আবার স্বর্গে তারা ফিরে যাবে। তো এই ছিল মূলত আমার প্যারাডাইস লস্টের যেই কাহিনীটা, সেই কাহিনীটা খুব সংক্ষেপে আমি এটা গুছাই বলার চেষ্টা করলাম। এখানে ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে মিল্টনের যেই বিখ্যাত ইবিক প্যারাডাইস লস্ট এটা সম্পর্কে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো মতো প্রিপারেশন নেন, আপনাদের স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।